এটি হচ্ছে আমার দাদা বাড়ি। পৃথিবীতে যত স্থাপনা আছে মসজিদের উপরে কোনো স্থাপনা হতে পারে না। এখানে গোনেন দেখেন কত টাকা আছে। যিনি দিয়েছেন তার জন্য আমরা দোয়া করব। এটা কি টোটালি পুরোটা মসজিদের জন্য জায়গা? কত শতক জায়গা? 11.5। এটা কি ক্রয় করা না কেউ দান করা? না, ওই দান করছে, কিছু ক্রয় করছে। যাই যেভাবেই হোক, এখন টোটালি জায়গাটা মসজিদের নামে হয়ে গেছে। আচ্ছা, এখন আপনাদের মসজিদটা ঘুরে ঘুরে দেখবো। ওইটা টয়লেট, এইটা হলে পেশাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। 3 মাস হয়েছে। তাহলে মসজিদের বয়স কত? 3 মাস। 3 মাস। মাশাআল্লাহ এক মাশাআল্লাহ মাসের মধ্যে জমি টমি কভার করে হাতে হাতে তুলে আনলাম। মাশাআল্লাহ, আপনারা যতটুকু করছেন এখানে হঠাৎ করেই তো আর ওইখানে বিল্ডিং উঠবে না। এখানে একটু সময় ক্ষেপণ করতে হয়, কারণ এখানে নামাজিদের একটা ভালোবাসার জায়গা। এটা মানুষের ভিতরে মসজিদের যে একটা প্রেম আছে, ভালোবাসা আছে, সেটা লাগবে। ধীরে ধীরে আপনারা সঞ্চয় করবেন এবং আমরা আশেপাশে যারা আছি অবশ্যই অবশ্যই সহায়তা থাকবে। তো এই মুহূর্তে এই মসজিদটাতে কি দরকার? আপনি যেমনটি ফোনে বলছিলেন যে এখানে একটা সিলিং আর অজুখানা নাই। আপনার অজুখানা তো হিসাবে এইখানে হয়। আচ্ছা, এই সাইডে মসজিদের জায়গা কি ওই পাশে আরেকটু আছে? এই পর্যন্তই আছে। আপনি যেটা করবেন, এই মুহূর্তে এই মসজিদের জন্য একটা অজুখানা হলে ভালো হয়, আর ভিতরে সিলিংটা আমি ওইটার জন্য কিছু ব্যবস্থা করে যাচ্ছি। এখানে ওই পাশ থেকে একটু ওয়াল দিয়ে এখানে আপনার অজুখানা করবেন। ওইখানে তো বাথরুম প্রসাবখানা আছেই। আর এই গাছ কটা ওই পাশে যেহেতু জায়গা আছে, আগে চেকার দিয়ে বেড়া দিয়ে, চেকার দিয়ে বেড়া দিয়ে এই গাছগুলো আপনারা হেফাজত করবেন। এখানকার সেক্রেটারি সভাপতি কে? সভাপতি দায়িত্ব আমি আছি, এটা দিয়ে। আচ্ছা আচ্ছা, এখানে জানেন, এখানে গোনেন দেখেন কত টাকা আছে। ছাপ্পান্ন হাজার। এই টাকাটা মসজিদ খাতে আমার কাছে জমা ছিল। শাহান চৌধুরী লন্ডন, তার 10,000 টাকা। কাজী ফরিদ আলম আয়ারল্যান্ড থেকে দেয়া 14,000। নাইম ইউএসএ থেকে 12,000 এবং আফজাল ভাই লন্ডন, তার আছে 20,000 টাকা। এই 56,000 টাকা ছিল মসজিদ খাতে আমার ব্যাগে। তো আমার কাছে মনে হলো যে এইখানে আপনাদের এই অজুখানা এবং সিলিংটা দেওয়া জরুরি, যেহেতু শীত চলেই গেছে, এখন হট সিজন অলরেডি চলেই আসছে। এটা তো ফাল্গুন মাস, সামনে মাসে চৈত বৈশাখ। হ্যাঁ, তো এই টাকা দিয়ে এইটা করে ফেলবেন। তো দর্শক, এটি হচ্ছে আমার দাদা বাড়ি, রায়দৌলতপুর, আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাশের উপজেলা কামারখন্দ উপজেলা। এটাই আমার দাদার এলাকা। যদি বা আমার দাদা এখন আর নেই, পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন, মহান আল্লাহ নিয়ে গেছেন। যাই হোক, এই এলাকায় অর্থাৎ আমাদের যে মহল্লায়, এই মহল্লায় কোনো মসজিদ ছিল না। সেই কবরস্থান আমাদের যে মহল্লা আছে এখান থেকে বেশ দূরে। তো এখানে একটা মসজিদ খুবই জরুরি ছিল। আল্লাহ চাইতো একজন কিছু জায়গা দিয়েছেন, আবার কিছু চাঁদাহারি তুলে একটু জায়গা কিনে নির্দিষ্ট পরিমাণ প্রয়োজনীয় জায়গা হয়ে গেছে। মাশাআল্লাহ, কয় ডিসিমাল? 11.5 ডিসিমাল জায়গা, কম না। তো প্রথমত অবস্থায় যেটা হয় যে সবাই কিছু চাঁদাহারি তুলে গ্রামের মানুষ সহায়তা করে একটা টিনের ঘর তুলে নামাজ শুরু করে। এখানে সেটাই হয়েছে। তো এই মসজিদের ভিতরটা, বাইরে টোটালটাই টিন, কিন্তু উপরে একেবারে এখন একটা সিলিং দেওয়া খুব জরুরি, কারণ আর কয়েকদিন পরে প্রচণ্ড গরমে মুসল্লির নামাজ পড়তে কষ্ট হবে। এর পাশাপাশি এখানে শুধু একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি, যে একটা টিউবওয়েল দিয়ে আসলে একটু কষ্ট হয়। আগে কুয়ো ছিল, পুকুর ছিল, সেই কথা ভিন্ন, কিন্তু বর্তমান সময়ে এসে আসলে চাপ কল দিয়ে, যেমন আমার হাতটাই ভাঙা, আমি যদি এখন আসি যে উজু করব, আমি নিজে কিন্তু এই উজুটা করতে একটু সমস্যা হবে। যাই হোক, এখানে একটা ট্যাবের একটা অজুখানা দরকার ছিল। তো আপনাদের দেয়া কিছু টাকা ছিল আমার মসজিদ খাতে 56,000, সেই টাকাটা তুলে দিলাম এবং এইখানে এই মসজিদের সিলিং এবং এই অজুখানার জন্য। আশা করছি আপনারা যারা অর্থ দিয়েছেন তারা অখুশি হবেন না। দোয়া করছি আপনাদের জন্য
যারা আপনাদের কষ্টার্জিত হালাল টাকা, এই ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদকে বলা হয় ভেস্তের টুকরা। মানে পৃথিবীতে যত স্থাপনা আছে মসজিদের উপরে কোনো স্থাপনা হতে পারে না, এত দামি কোনো প্রতিষ্ঠান হতে পারে না। সেইখানে আপনাদের টাকা, কষ্টার্জিত হালাল টাকা, যারা সরাসরি আমাকে দেখেননি, আমি আপনাদের দেখিনি, আমার উপর বিশ্বাস করে টাকা দিয়েছেন, সেই টাকাটা আমি গচ্ছিত করে রেখেছিলাম এবং দেখছিলাম যে কোন মসজিদে আসলে জরুরি, আমি সেখানেই দেব। টাকাটা আমার পকেটেই ছিল। আজকে আসছি এই কামারখন্দ উপজেলায় একটি হাফিজা মাদ্রাসা ও এতিমখানা আছে কবরস্থান সংলগ্ন, সেখানে আমার মেহমানদের ইফতারি টিম নিয়ে তো এই পথ দিয়েই যাচ্ছি। আমার শ্রদ্ধেয় কাকাজান বললেন যে এইখানে অজুখানা নেই, এখানে যেহেতু প্রচণ্ড গরম হবে আর কয়েকদিন পরে, তো একটা সিলিং দরকার। তো আমার পকেটে 56,000 টাকা ছিল, দিয়ে দিলাম। পবিত্র রমজান মাসের প্রথম দশক অর্থাৎ রহমতের আজকে 9ম রোজা, আজ 10ম তারাবি হবে। এই চমৎকার দিনে আপনাদের টাকা মসজিদে লাগাতে পেরে আমিও খুশি। মহান আল্লাহ যেন আপনাদের টাকা কবুল করেন, আমিন। তো আমার কাছে কিছু কোরআন শরীফ আছে, এটা হচ্ছে সরাসরি মিনা প্রকাশনী থেকে আমার কিছু দিয়েছে। দেখি আমি একটা খুলে দেখা দেই। আমার সঙ্গে কবে কখন কথা হয়েছে আমি জানি না, তো হঠাৎই কালকে ট্রান্সপোর্টে বেশ কিছু পবিত্র আল কোরআন আমার বাড়িতে এনে পৌঁছে দিয়েছে। মিনা বুক হাউস ওখান থেকে পাঠিয়েছে, তাদের জন্য দোয়া করবেন। আর এখানে এই মসজিদে রেখে দেন মুসল্লিদের জন্য, ঠিক আছে? নেন, হাতে তুলে দেন, নেন। হ্যাঁ দেখে নিন, হ্যাঁ নেন, এটা সুন্দর করে রেখে দিন। আচ্ছা, যিনি দিয়েছেন তার জন্য আমরা দোয়া করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যান, রাখ।